তার রয়েছে 5টি রিক্সা, 2টি ভ্যান গাড়ি ও একটি পানের দোকান। তার বিপত্নিক সংসারে একমাত্র আশা টেবিল ল্যাম্প, তার একমাত্র সন্তান লোকমান। বাবা ভার্সিটিতে যাচ্ছি, তোমার রিক্সার চাবিটা একটু দিবে? কেন? ভার্সিটি প্রথম দিন তো, বাসে গেলে কেমন দেখায় বলো? ও, এদিকে আসো বাবা, এদিকে আসো। এত কষ্ট করে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো টেক্সটাইল ডিপার্টমেন্টে। অনেক ভালো ডিপার্টমেন্ট, বুঝছো? মন দিয়ে পড়াশোনা করবে, বুঝছো? টেক্সটাইল ডিপার্টমেন্টে ভালো করে পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্টে ভালো ডাক্তার হবে, প্রচুর টাকা পয়সা কামাতে পারবে। তোমার মায়ের বড় স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, মনে আছে তো? মায়ের স্বপ্ন ভেঙো না, যাও বাবা যাও, রিক্সার চাবিটা নিয়ে যাও, যাও। আরে শোনো, রিক্সা নতুন, ল্যাপটপ খাওয়াবে না, অনেক খরচ হয়ে যাবে, যাও 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 যাও। আরে শোনো, ক্যাম্পাসে প্রচুর বকা টেনে ঘুরে, এদের কাছে যাবে না, তোমাকে একদম নষ্ট করে ফেলবে, ঠিক আছে? যাও, সাবধান থাকবা, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার রক্ষা করবে, যাও। ব্যাপারে কিছুই নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার মঞ্চে আগমন ঘটছে ঢাকা শহরের ত্রাস অদ্য এলাকার টপ টেরি, যার নাম শুনলে ঘুমন্ত শিশুরা এখনো চিৎকার করে কেঁদে ওঠে। সেই 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 ভিলেন, থমথমে টমটমে বমবমে পামেলা পামেলা পামেলা। অনেকদিন যাবো, মানে নতুন মাল আমার সাথে এমন করছেন কেন আপনার? কেমন করছি? আমি এখানে পড়ালেখা করতে এসেছি। আমাদেরকে একটু টাইম দাও নাকি? আমাকে যেতে দিন। যেটা তো দিব, একটু থাকো না। আমাকে যেতে দিন আপনারা। হ্যাঁ দর্শক মন্ডলী, এ কে? ও হ্যাঁ, এই তো সেই কাককণ্ঠী, কুচক্রী, রূপের বালিশ, গুণের কম্বল এবং ভালোবাসার ড্রাম, সেই 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 লাস্যময়ী নায়িকা লাভলি লাভলি। কি হচ্ছিল এখানে? দেখতে পাচ্ছেন, একা ছেলে পেলেই তাকে টিস করতে ইচ্ছা করে। বাপ ভাই নেই? বাপ ভাই তো আছে, মাগার প্রেমিক নাই। আর যেন এরকম না দেখি। তোর কি লাগে? আমার কি লাগে সেটা সিনেমার শেষেই দেখতে পাবে। আচ্ছা যা। এ কি দেখলাম আমরা? এ তো রীতিমতো অ্যাডাম দিদি। কিন্তু এরপর কি দেখবো আমরা? দেখা যাক কয়েকটা দিন পর কি ঘটে। জি বলুন। কি নাম তোমার? লোকমান চৌধুরী। আমি কি তোমাকে আদর করে লোক ডাকতে পারি? জি। আচ্ছা, ওরা তোমাকে আর টিস করেছিল? না। যদি করে আমাকে বলবে। ঠিক আছে। এই আরেকটা কথা, শোনো বলুন। কাল তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোমার কালো কালো চেহারা, লম্বা লম্বা চুল আর লাল লাল দাঁতের হাসি আমাকে পাগল করে দিয়েছে।
লোকমান, লোক, আমার মনে হয় আমি তোমাকে আর বলতে পারছি না। যাক, এখন দেখি হয় দেখা যাক। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমাকে আরে মুখটা রে। যাক, লাভলি ও লোকমানের মাঝে তো প্রেমটা হয়েই গেল। এখন কি হবে? নাচও হলো, গানও হলো, কিন্তু পামেলার কি হবে? কি করবে পামেলা? যে মেয়ে পুরুষদের সম্মান করতে জানে না সে কেমন মেয়ে? আচ্ছা, তোমার সাথে আবার কিসের সম্মান? তুমি আর আমি তো। প্রতিদিন রাতে তুমি আমাকে মোবাইলে ফোন করে ডিস্টার্ব করো। এটা ডিস্টার্ব? ভালোবাসার মানুষের কাছে কোনো ডিস্টার্ব? আমার মোবাইলে আজে বাজে মেসেজ পাঠাও। এটা কোনো আজে বাজে কথা না, এগুলো রোমান্টিক কথা, জানো না? আমার ফেসবুকে স্ট্যাটাসে আবার আজে বাজে কমেন্ট করো। আবার তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে লাইক দিস করাও। তুমি কেন অ্যাড করো না? আমি তোকে পছন্দ করি না, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। আমার কি নেই বলো? লাডলির মধ্যে আমার কি আছে বলো? ওর মধ্যে আছে ভালোবাসা, যা তোমার মধ্যে নেই। আমিও তোকে ভালোবাসা দেবো। ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও। চৌধুরী সাহেবের ছোটার দিন তারা হাট, তোকে আমি এত ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পাও! তোর এত বড় সাহস, সাহসের দেখছিস কি? তুই আমার লোককে ধরিস? 101 বার ধরবো, 101 বার। আজ তোকে এমন শিক্ষা দেবো, তাই মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। আয়, আয়, তুই আয়, তুই আয়, তুই আয়। ডিসিয়ার, 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 ডিসিয়ার। মারো, মারো, ওকে মেরে ফেলো। চলো লোক। তোমার কোথাও লাগেনি তো? না না, ঠিক আছে, চলো। চলো। হ্যান্ড ডাউন, হ্যান্ড ডাউন, সবাই মাথা নিচে করুন। আইন কেউ নিজের কোলে তুলে নেবেন না। স্যার, কোথাও তো কেউ নেই। কেউ নেই? কেউ নেই? হয়ে গেল সবাই? স্যার, স্যার, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। তোমায় দেখলে মনে হয় এই হচ্ছে বাংলাদেশ পুলিশ। বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কি সুন্দর স্যান্ডেল এখন মুখে, তোমার আমার দিলে লাগছে। আমার ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া,
সোনালি চান পিতলা ঝুঁকু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া পেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া ভালোবাসিয়া পেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া ভালোবাসিয়া পেলাম যাক, নায়ক নায়িকাকে পেয়ে গেল, আর পুলিশও পেল তার মনের মানুষের দেখা। কিন্তু বিত্তবান অহংকারী জলিল চৌধুরী কি মেনে নেবে এই নিষ্পাপ ভালোবাসা? চলো, তোমাকে আজকে আমার বাবার কাছে নিয়ে যাবো। আজ আমি তোমার বাবার কাছে তোমার হাত চাইতে যাবো। সত্যি? অবশ্যই, চলো। চলো। বাবা, ও লাভলি, তোমাকে না ওর কথা বলেছিলাম। কে তুমি? আমি আপনার ছেলেকে ভালোবাসি। তোমার সাহস তো কম করো না, চৌধুরী বংশের ছেলেকে বিয়ে করতে চাও? বাবা, এসব কি বলছো তুমি? তুমি তোমার রুমে যাও। কি হয়েছে? আমি আমার ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এই নাও 5 টাকা, আমার মেয়েকে ছেলেকে ভুলে যাও। চৌধুরী সাহেব, মাত্র 5 টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। তোমার মতো মেয়েকে যে আমি 5 টাকা দিতে রাজি হয়েছি, এটাই অনেক বড় কথা। তবে আপনিও শুনে রাখুন, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি আমার ভালোবাসাকে আপনার জেলখানা থেকে উদ্ধার করেই ছাড়বো। এত সাহস? হ্যাঁ। আমি শুনো, আর 2 টাকায় রাজি হবা? বাবু উল্টা উল্টা এদিকে ওকে ওকে ঠিক আছে ওঠ অতঃপর লাভলি ও লোকমান তাদের বাবা মাকে বোঝাতে লাগলো। তারা নানাভাবে তাদের ভালোবাসার গভীরতা বোঝাতে থাকে, কিন্তু সম্পদের মোহে অন্ধ জলিল চৌধুরী এবং অহংকারী খোরশেদা বেগম কোনোভাবেই এই সম্পর্ককে মেনে নিতে চাইল না। এভাবেই কেটে গেল কয়েকটা দিন, মাস, বছর। অতঃপর তাদের মন গড়ল এবং তারা দেখা করার জন্য রাজি হয়ে গেল। বাইশটি বছর পরে আবার দেখা হলো দুজনে। 22টি বছর পরে আবার দেখা হলো দুজনে। তুমি আমি সেদিন কেন আসলে? তোমার বাবা আমাকে মোটা বলে অপমান করেছিল, বলেছিল আমি চিকুন হয়ে আসতে না পারলে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অনেক জিম করেছি, অনেক দৌড়েছি, চিকুন হতে পারিনি, তাই আমি আসিনি কুসুম, আমি আসিনি। আজ তো বাবা নেই, আজ কিসের বাধা? বললা তুমি আমার মতো একা, চলো আমরা এক হই কুসুম। বাবা খামোশ, আজ থেকে তোরা একেবারে ভাই বোন, চলো কুসুম। ভাই বোন খেলাধুলা করি, আমরা দুটি ভাই